ক্লাস 11 তোমাদের সরল অসমীকরণ বা লিনিয়ার ইনইকুয়েশন নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা প্রথম পর্বে তার বেসিক ধারণা বা প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি। এই পর্বে পরম মান বিশিষ্ট অসমীকরণ বা ইনইকুয়েশন উইথ মডুলাস এই নিয়ে কথা বলবো। তা প্রথমে জানি যে পরম মান বা মডুলাস বলতে আমরা কি বুঝি। আমরা এই পরম মান বা মডুলাসকে এরমভাবে ডিনোট করি, দুটি দাগ, মড সাইন, একে বলা হয় মড সাইন। তা মড এক্স বলতে আমরা বুঝবো যে মড এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স হচ্ছে ধনাত্মক, ইকুয়ালস টু জিরো যখন এক্সের মান হচ্ছে জিরো, এবং ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্স হচ্ছে নেগেটিভ। তাহলে বুঝতেই পারছো যে মড এক্স কী হবে, সবসময় একটা পজিটিভ সংখ্যা দেবে, তাই না? এক্স যখন পজিটিভ তখন পজিটিভ হচ্ছে, এক্স যখন নেগেটিভ তাহলে নেগেটিভ অফ নেগেটিভ অন পজিটিভ, এবং এক্সের মান যদি জিরো হয় তখন তার মান হয়ে যাচ্ছে জিরো। তাহলে মড এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো, ঠিক আছে, মোদ্দা কথা। কিন্তু যখন আমরা কোনো কিছু ডেফিনেশন লিখবো তখন কিন্তু আমরা এইভাবেই লিখবো, মড এক্স ইকুয়ালস টু এক্স হোয়েন এক্স গ্রেটার দ্যান জিরো, মড এক্স ইকুয়ালস টু জিরো হোয়েন এক্স ইকুয়ালস টু জিরো, এবং মড এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স হোয়েন এক্স হচ্ছে নেগেটিভ। তো এই মডুলাস রিলেটেড কিছু ইনইকুয়ালিটি নিয়ে আলোচনা করব। যে প্রথম হলো যে মড এক্স লেস দ্যান এ বলতে আমরা কি বুঝি। মড এক্সের মান এর থেকে ছোট, এর অর্থ হলো এক্সের মান হবে মাইনাস এর থেকে বড় এবং এর থেকে ছোট। একটা উদাহরণ নিলে বুঝতে পারবে। ধরো মড এক্স লেস দ্যান 1, আমরা যদি একটা নাম্বার লাইন নিই, সেখানে ধরো 0 আছে, এখানে 1, এখানে -1। দেখো 0.5, তার যদি মড নিই কত, 0.5, সে একের থেকে ছোট। আবার ধরো -0.5, তার যদি মড নিই কত হবে, তাহলে মড অফ -0.5 ইকুয়ালস টু মাইনাস অফ -0.5 হয়েছে মাইনাস অফ এক্স, এক্সটা নেগেটিভ মানে 0.5 ইজ ইকুয়াল টু 0.5। তাহলে এই -1 থেকে 1 সবারই মান কিন্তু এই একের থেকে ছোট হবে, ঠিক আছে। যেখানে এ যেহেতু এ নিয়েছি, তাহলে এখানে এক্সের মান হবে -a থেকে a, এবং যদি মড এক্স লেস ইকুয়ালস টু এ হয় তখন হবে -a লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু এ। আমরা যদি সেটের সিম্বল দিয়ে লিখি তাহলে লিখব যে এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট -a থেকে a, এবং এক্ষেত্রে লিখব এক্স বিলংস টু ক্লোজড ব্র্যাকেট -a থেকে a। এবার 2 নাম্বার, হোয়েন মড এক্স গ্রেটার দ্যান এ। এখানে দেখো, এই যে একের থেকে যদি বড় কোনো সংখ্যা, ধরো 2-এর যদি মড নিই তাহলে মড অফ 2 ইকুয়াল টু 2। আবার -1 থেকে ছোটো, ধরো কী আছে -2, তার যদি মড নিই কত হবে 2। তাহলে মড এক্স যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে কী হবে, দেখো একের যে কোনো মানের মড সে একের থেকে বড়, এবং -1 থেকে ছোট যে কোনো মানের মডও কিন্তু সে
একের থেকে বড় হচ্ছে। তাহলে বলতে পারবো যে মড এক্স গ্রেটার দ্যান এ এর অর্থ হচ্ছে এক্স গ্রেটার দ্যান এ বা এক্স লেস দ্যান মাইনাস এ। তাহলে এটা আমরা সিম্বলিক্যালি লিখতে পারি যে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ ইউনিয়ন এ থেকে ইনফিনিটি। ঠিক একইভাবে মড এক্স গ্রেটার ইকুয়ালস টু এ অর্থ হলো এক্স গ্রেটার ইকুয়ালস টু এ বা এক্স লেস ইকুয়ালস টু মাইনাস। এটা আমরা সিম্বলিক্যালি লিখতে পারি যে এক্স বিলংস টু ইনফিনিটি সবসময় হবে ওপেন ব্র্যাকেট, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে এটা ক্লোজ ব্র্যাকেট হবে, কেন এ মানটা নিচ্ছে মাইনাসের মানটা, এবং এ থেকে ইনফিনিটি। ঠিক আছে, এটা কিন্তু ক্লোজ ব্র্যাকেট। তিন নাম্বার, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান বি। তাহলে আমরা যদি এটাকে ক্যাপিটাল এক্স ধরি তাহলে দেখো আগের মতোই লিখতে পারবো যে মাইনাস বি লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান বি। এখন যদি আমরা বোথ সাইডে এ যোগ করে দিই তাহলে কী পাবো? মাইনাস বি প্লাস এ লেস দ্যান এক্স লেস দ্যান বি প্লাস এ। তাহলে এটা আমরা সিম্বলিক্যালি লিখতে পারি যে এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট মাইনাস বি প্লাস এ এবং বি প্লাস। এটা কিন্তু হবে ওপেন ব্র্যাকেট, কেন? লেস দ্যান সাইন রয়েছে। এবং ঠিক একইভাবে মড এক্স মাইনাস এ লেস ইকুয়ালস টু বি মানে হচ্ছে মাইনাস বি লেস ইকুয়ালস টু এক্স মাইনাস এ লেস ইকুয়ালস টু বি or minus b plus a less equals to x less equals to b plus a। অতএব x belongs to যেহেতু আছে ইকুয়াল সাইন আছে তাহলে হবে ক্লোজ ব্র্যাকেট মাইনাস বি প্লাস এ এবং বি প্লাস এ ক্লোজ ব্র্যাকেট। 4 নাম্বার, যদি এক্স মাইনাস এ গ্রেটার দ্যান বি হয় তাহলে কী হবে বলতে পারবো যে এক্স মাইনাস এ গ্রেটার দ্যান বি বা এক্স গ্রেটার দ্যান এ প্লাস বি, অথবা এক্স মাইনাস এ লেস দ্যান মাইনাস বি বা এক্স লেস দ্যান এ মাইনাস বি। আমরা এই দুটোকে একইভাবে কম্বাইনলি বলতে পারি যে এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি ইউনিয়ন এ প্লাস বি টু ইনফিনিটি। এবং যদি ইকুয়ালিটি সাইন হোল্ড করে যে মড অফ এক্স মাইনাস এ গ্রেটার ইকুয়ালস টু বি, তাহলে আমরা বলতে পারবো এক্স গ্রেটার ইকুয়ালস টু এ প্লাস বি অথবা এক্স লেস ইকুয়ালস টু এ মাইনাস বি। আমরা এটাই লিখতে পারি যে এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল মাইনাস ইনফিনিটি এ মাইনাস বি ইকুয়াল টু সাইন আছে তাহলে ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন ক্লোজ ব্র্যাকেট এ প্লাস বি টু
ইনফিনিটি। এটা কেন হলো? যেহেতু ইকুয়াল টু সাইন আছে, তাহলে আর কিন্তু হচ্ছে আমাদের ক্লোজ ব্র্যাকেট, এখানে তো এ প্লাস বি ইকুয়াল টু সাইন আছে, তাহলে হচ্ছে ক্লোজ ব্র্যাকেট। 5 নম্বর ধারণা, যদি এ এবং বি পজিটিভ হয় এবং এ লেস দ্যান মড এক্স লেস দ্যান বি, তখন এক্সের মান কী হবে? দেখো, এর আগে আমরা যেটা করলাম যে এই যে ধরো এটা হচ্ছে আমার এ, এটা বি, তাহলে এক্স মড এক্স হচ্ছে বি এর থেকে ছোটো, তার আমরা কী বলতে পারি? যে মড এক্স লেস দ্যান বি, তাহলে বলতে পারবো যে মাইনাস বি লেস দ্যান এক্স লেস দ্যান বি এবং মড এক্স গ্রেটার দ্যান এ, এর অর্থ হচ্ছে এক্স গ্রেটার দ্যান এ অথবা এক্স লেস দ্যান মাইনাস এ। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এক্স কোথায় থাকতে বলছে? মাইনাস বি। তাহলে ধরো এখানে কোথাও এটা হচ্ছে মাইনাস এ, এটা ধরো মাইনাস বি। তাহলে এক্স কোথায় আছে? মাইনাস বি এর থেকে বড়, আমরা ক্লোজ ওপেন ব্র্যাকেট দিলাম, বি এর থেকে ছোট। এবং এখানে কি বলা হচ্ছে? এক্স হচ্ছে এর থেকে বড়, এই দেখো এর থেকে বড় এই, এবং মাইনাসের থেকে ছোট। তা কোথায় দাঁড়ালো? দেখো এই পোর্শনে রয়েছে এক্স অথবা এই পোর্শনে এক্স রয়েছে, তাই না? তাহলে বলতে পারবো যে এক্স বিলংস টু কী আছে না মাইনাস বি থেকে মাইনাস এ ইউনিয়ন এ থেকে বি। ঠিক আছে? মাইনাস বি থেকে মাইনাস এ ইউনিয়ন এ ওপেন ব্র্যাকেট এ টু বি। বা ইনইকুয়েশন সিম্বল যদি বলি তাহলে কি হবে? মাইনাস বি লেস দ্যান এক্স লেস দ্যান মাইনাস এ অথবা এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। আমরা এই দুটোকে কম্বাইন আকারে এরকম সেট ফর্মে লিখতে পারি। ঠিক একইভাবে যদি মড প্লাস এক্স লেস ইকুয়ালস টু বি এবং গ্রেটার ইকুয়ালস টু এ হয়, তাহলে আমরা বলতে পারবো যে মাইনাস বি লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু মাইনাস এ অথবা এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি, এবং এটাকে আমরা সেট ফর্মে লিখতে পারবো যে এক্স বিলংস টু ক্লোজড ব্র্যাকেট মাইনাস বি টু মাইনাস এ ইউনিয়ন ক্লোজ ব্র্যাকেট এ টু বি। ঠিক আছে? কেন? আগে ছিল শুধুমাত্র গ্রেটার দ্যান ছিল বা লেস দ্যান ছিল, এখানে কিন্তু ইকুয়াল টু আছে। ইকুয়াল টু থাকার জন্য কিন্তু আমার কী হয়ে গেল? এটা ক্লোজ ব্র্যাকেট হয়ে গেল। ঠিক আছে? তাহলে যেখানে ওপেন ব্র্যাকেট ছিল লেস দ্যানের জন্য, এখানে ইকুয়াল টু থাকার জন্য কী হলো? সেটাকে ক্লোজ ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট হয়ে গেছে। আগের মতোই আমরা 6 নম্বর এটা ভাবতে পারি যে এ লেস দ্যান মডুলাস এক্স মাইনাস সি লেস দ্যান বি। তাহলে কী হবে? আমাদের যে এক্সের যে ভ্যালু, এখানে কি ছিল দেখো, এখানে ছিল এক্স, তাই তো? এক্স এর থেকে বড় বি এর থেকে ছোট। এখন কি রয়েছে? যে এক্স মাইনাস সি, তাহলে প্রত্যেকটা টার্মের সঙ্গে কী হবে? সি অ্যাড হয়ে যাবে। তাহলে বলতে পারবো যে মাইনাস বি প্লাস সি লেস দ্যান এক্স লেস দ্যান সি মাইনাস এ অথবা এ প্লাস সি লেস দ্যান এক্স লেস দ্যান বি প্লাস সি। এটাকে আমরা সেট ফর্মে লিখতে পারবো যে এক্স বিলংস টু
ওপেন ব্র্যাকেট মাইনাস বি প্লাস সি টু সি মাইনাস এ ইউনিয়ন ওপেন ব্র্যাকেট এ প্লাস সি টু বি প্লাস সি। এবং একইভাবে যদি এখানে ইকুয়ালস টু সিম্বল থাকে যে এ লেস ইকলস টু মড অফ এক্স মাইনাস সি লেস ইকলস টু বি, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স বিলংস টু ক্লোজড ব্র্যাকেট মাইনাস বি প্লাস সি সি মাইনাস এ ইউনিয়ন ক্লোজড ব্র্যাকেট এ প্লাস সি টু বি প্লাস সি। তাহলে এখানে মনে রাখতে হবে যে এক্সের যে লিমিট শুধুমাত্র এক্স, এখানে যে ছিল যদি প্লাস মাইনাস সি করে দিই তাহলে কী হবে, প্রত্যেকটা লিমিটের সঙ্গে সি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজেই কিন্তু এগুলো বের করে নেওয়া যায়। তাহলে এই ছখানায় হচ্ছে আমাদের বেসিক ইনইকুয়েশন উইথ মডিউলাস সাইন। তাহলে পরম মান বিশিষ্ট যে অসমীকরণ, এই ছখানা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে পরম মানের যে সংজ্ঞা সেটা যদি মনে রাখি এবং মড এক্স লেস দ্যান এ এবং মড এক্স গ্রেটার দ্যান এ, তাদের যে কি এক্সের যে লিমিটটা কী হয় সেটা যদি মনে রাখি, তাহলে মনে হয় যে বাকিগুলো আমরা কিন্তু খুব সহজেই ডিডিউস করে নিতে পারবো। আমরা এর পরবর্তী আলোচনায় এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব।